ধাবা স্টাইল মটন কষা আমরা সকলেই বেশ পছন্দ করি। আর এই মটনের সাথে যদি রাইস বা নান হয় তাহলে তার টেস্ট আরও যেন বেড়ে যায়। তাই আমাদের আজকের রেসিপি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে মটন কারি। এটি খুবই একটি সহজ রেসিপি। নমস্কার, চিপেস্ট রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। এইখানে সব কিছুই চিপেস্ট। এই রেসিপির জন্য আমরা এইখানে নিয়েছি 300 গ্রাম মটন। প্রথমেই আমরা মটনটিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমরা নিয়ে নেব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন সাদা তেল এবং মাঝারি সাইজের একটি লেবুর অর্ধেক রস। ম্যারিনেট করার জন্য এইখানে আমাদের আর কিছু লাগবে না। মটনটি ভালো করে ম্যারিনেট করে নেব। মটনটি আমরা আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখব। বাকি উপকরণ হিসাবে আমরা নিয়েছি পাতলা করে কেটে নেওয়া 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মাঝারি সাইজের পেঁপেকে আমরা এই রকম সরু করে কেটে নিয়েছি। 6টি ছোট সাইজের আলুকে আমরা এই রকম 1/2 করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আলু বা পেঁপে দুটোকেই স্কিপ করতে পারেন। পাতলা করে কেটে নেওয়া 2টি মিডিয়াম সাইজের টমেটো। গোটা মশলা হিসাবে এইখানে আমরা নিয়েছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2টি এলাচ, 3টি লবঙ্গ এবং খাদি করা একটি দারুচিনির স্টিক। প্রথমেই আমরা প্রেসার কুকারে মটনটিকে দিয়ে 2টি সিটি মেরে নেব। সেদ্ধ করার জন্য আমরা 1 কাপের মতো জল নিয়েছি। মাংসটি সেদ্ধ করে রান্না করলে তার টেস্ট অনেকটাই বেটার হয়। তবে আপনারা চাইলে মাংসটি কষে নেওয়ার পরেও সেদ্ধ করতে পারেন। মটনটি 60% মতো কুক হয়েছে। আমরা 12 টিস্পুন সাদা তেল নেব। তেলটি গরম হওয়ার আগেই আমরা দেব আলুগুলি। তেলটি গরম হতে শুরু করলে 1 টিস্পুন হলুদ দেব, 1 টিস্পুন লবণ দেব, আলুগুলি হালকা হয়ে এলে আমরা এটিকে তুলে নেব। এরপর আমরা ভেজে নেব পেঁপেগুলি। 1 টিস্পুন হলুদ দেব। পেঁপেগুলি হালকা ভেজে তুলে নেব। এরপর দিতে হবে গোটা মশলাগুলি আর এলাচের খোসাগুলি এইরকম ছাড়িয়ে দেব। এরপর দিতে হবে পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। 2 টিস্পুন আদা রসুন বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধটি যাওয়ার পর আমরা মশলা অ্যাড করব। 2 টিস্পুন ধনে গুঁড়ো দেব, 2 টিস্পুন জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1 টিস্পুন রেড চিলি পাউডার দেব। মশলাটি ভালো করে কষিয়ে নেব। আমরা সামান্য জল দেব। মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা মটনটি দেব। ভালো করে মিক্স করে নেব। এরপর টমেটোগুলি দেব। এরপর অ্যাড করব আলুগুলি। ভালো করে মিক্স করে নেব। মাংসটি সেদ্ধ হওয়ার জন্য 30 মিনিট ঢাকনা দিয়ে রাখব। মাংসর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমরা অ্যাড করব পেঁপেগুলি। ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা অ্যাড করব পরিমাণ মতো জল।
এরপর আমরা দেব 1 টিস্পুন লবণ। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। এরপর আমরা দেব 1 টিস্পুন গরম মশলা। এরপর আমরা অ্যাড করব 3টি চেরা কাঁচা লঙ্কা। মটনটি আমাদের হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সঙ্গে। খুব সহজেই আমাদের তৈরি হলো ঘরোয়া উপকরণ দিয়ে মটনের কারি। তাই আর দেরি না করে এই সহজ রেসিপিটি বাড়িতেই বানিয়ে ফেলুন। আর কেমন টেস্ট হলো অবশ্যই কমেন্টে জানান। তার সাথে এই ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই লাইক করুন এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে পেজটি এখনই ফলো করে নিন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।